হযরতে মা আমেনা নবীজির আম্মাজান, কলিজার টুকরা আম্মাজান আম্মা আমেনা আমার নবীকে যখন গর্ভধারণ করলেন, এমন সময় মা আমেনা বলেন, আমি যেটা ধরি সেটার মধ্যে আমার আল্লাহ বরকত দান করেন। জোরে বলেন সুবহান। আরবের জমিনে যেটা আমরা জমজম কূপের পানি খাই, যেই জমজম কূপের পানি আমরা পান করি, সেই সময়ের মধ্যে আরবের মরুভূমিতে ওই সময় আমার নবী যখন মা আমেনার গর্ভের ভেতরে, এমন সময় জমজমের পানি একেবারেই তলদেশের মধ্যে ছিল। অন্য অন্য আরবের মহিলারা তারা জমজমের পানির জন্য তোলার জন্য যখন যায়, ওই সময় তাদের জমজমের পানি উঠাইতে তাদের জন্য কষ্টকর হয়ে যায়। জোরে বলেন সুবহান। আর মা আমেনা বলেন, আমি যখন জমজম কূপের পাড়ে যাই, আমি পানি তুলব জমজমের কূপ থেকে, এমন সময়ের মধ্যে ওই জমজমের কূপের পানি আমি বালতি দেওয়ার সাথে সাথে জমজম কূপের পানি তলদেশ থেকে মুখের মধ্যে চলে আসে। জোরে বলেন সুবহান। এই সমস্ত কারামতগুলি আরবের সমস্ত মহিলারা কানে কানে পৌঁছে যখন যায়, আরবের মহিলারা মা আমেনার কাছে আসে, আমেনা আমরা জমজমের কূপ থেকে পানি উঠাবো। মা আমেনাকে বলে, আমেনা তুমি আমাদের সঙ্গে আসো। ওই আরবের রমণীরা, আরবের মহিলারা মা আমেনাকে জমজম কূপের পাড়ে দাঁড় করায় দিয়া, ওই আরবের মহিলারা জমজমের কূপের পানি তারা পাত্রের মধ্যে নিয়ে নিতেন। জোরে বলেন সুবহান। তার মানে আমার নবী মা আমেনার গর্ভতাক অবস্থায় মা আমেনার জন্য রহমত। আর যারা আরবের জমিনে মহিলারা যারা ছিলেন, যারা পানি উঠাইতে যে তাদের কষ্ট হয়ে যায়, ওই সমস্ত মহিলাদের দুঃখ যে দুর্দশা আছে, এখান থেকে দুঃখ দূর করে তাদেরকে আমার নবীর মাধ্যমে মা আমেনা আসার কারণে তাদেরকে রহমতে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতুল লিল আলামিনের প্রশংসা করার দরকার আছে না নাই? সেই নবীর মিলাদুন নবীর মাহফিল সাজানো দরকার আছে না নাই? আমার নবী দুনিয়ার জমিন আসলেন, নবীজি আসার পরে আমার নবী যখন মা হালিমাতুস সাদিয়া, অনেক লম্বা ঘটনা, একেবারে সংক্ষেপে মা হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে গেলেন। যেভাবে হোক তায়েফের জমিনে ওই সময় দুর্ভিক্ষ চলছিল। এমন সময় মা হালিমাতুস সাদিয়া বলেন, আমরা গাছের পাতা সিদ্ধ করে করে আমরা খাইতাম। আর আরবে সেই সময়ে পানি তেমন কোনো পানি ছিল না। আমরা অনেক কষ্ট করে আপনার পানি সংগ্রহ করতাম, আমরা তেমন পানি পান করতে পারতাম না। আমাদের একদিকে খরা চলছিল, আরেকদিকে দুর্ভিক্ষ চলছিল। আমি যখন এই আমার কলিজার টুকরা দুধ সন্তান মুহাম্মদকে যখন আমার ঘরের মধ্যে আনলাম, তায়েফের জমিনে যখন আমার এই ছোট্ট আরবের মুহাম্মদ যখন আসে, এমন সময় তায়েফের জমিনে ফল ফলাদি দ্বারা পুরা তায়েফের জমিন রহমতে ভরপুর হয়ে যায়। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আরে রহমতে ওয়ালা আয়া নবী হে, ধুমে মচি হে, ধুমে মচি হে। সুবহানাল্লাহ।